নমস্কার, বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করব তালের পরোটা। এই জায়গায় আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আর আমি এতে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল। এইবার আমি ময়দার সঙ্গে তেল আর নুন মিশিয়ে নিচ্ছি ভালো করে। মিশানো হয়েছে, এতে আমি দিয়ে দেব তালের পাল্প। তালের পাল্প আমি আগেই জাল দিয়ে নিয়েছিলাম, তারপর আমি ঠান্ডা করে নিয়েছি। আস্তে আস্তে করে মিশাতে হবে, দেখে নিতে। একবারে ঢেলে দিলে নরম হয়ে যাবে ময়দা, তার জন্য আমি প্রথমে হাফ নিয়ে নিলাম, লাগলে আমি আবার নেব। এবার আমি ময়দার সঙ্গে তালের পাল্প মিশিয়ে নিচ্ছি। ভালো করে ময়দাটা আমি মেখে নিয়েছি। ভালো করে মেখে 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট হয়েছে, ঢাকাটা আমি খুলে নিচ্ছি। ময়দাটা খুব সুন্দর নরম হয়েছে। আশা করি পরোটাগুলো খুব সুন্দর নরমই হবে। আমি হাফ নিয়ে নিচ্ছি। এবার আমি লেচি কেটে নিচ্ছি। ময়দাটা একটু ভালো করে ডলে নিতে হবে, দিয়ে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। লেচি আমি কেটে নিচ্ছি। এবার ভালো করে দেখুন, সাইজটা আমি বেশি বড়ও করিনি আর ছোটও করিনি। ভালো করে আমি গোল্লা পাকিয়ে নিলাম, দিয়ে একটু তেল দিয়ে নিলাম। এইবার বেলে নিচ্ছি। বেশি মোটাও করব না, আবার বেশি পাতলাও করব না। চারপাশে যেন সমান সমান বেলাটা হয়, সেইটাই লক্ষ্য রাখতে হবে। এইভাবে আমি সব কয়টা পরোটা বেলে নেব। তাওয়া বসানোই আছে, তাওয়া গরম হয়েছে। এতে একটা একটা করে পরোটা ছেড়ে দিচ্ছি। একই সঙ্গে আমি 3খানা পরোটা করে নেব। পরোটাগুলো এক পিঠ হয়েছে, আমি পরোটাগুলো উল্টিয়ে দিচ্ছি। আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে, বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে পারেন। এর পাশে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে আমি আস্তে আস্তে করে পরোটাগুলো উল্টিয়ে দিচ্ছি। একটু কড়া করেই ভেজে নিচ্ছি, তাতে টেস্ট হবে খেতে। এটা আপনার ইচ্ছা করলে সুজি দিয়েও খেতে পারেন, আবার আপনার ইচ্ছা করলে মাংস দিয়েও, আলুর দম দিয়েও খেতে পারেন। দেখুন কত সুন্দর পরোটা ফুলে একদম লুচির মতো হয়েছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাতে একদমই ভুলবেন না। এরকম লাল লাল করে পরোটাগুলো ভেজে তুলে নিচ্ছি। আজ এই পর্যন্ত রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।